কি বুঝছিস বলতো বুবলু? আমি তো ভালো বুঝছি না। এভাবে ঘন ঘন এত জ্বর আসছে আর জ্বরটা কিছুতেই ছাড়ছে না। আচ্ছা, ভালোই জ্বর আছে, 103-এর মতন দেখাচ্ছে। দাদা, আমি বলি কি, আমি শালুককে নিয়ে যাই, বুঝলে? আবিরের ওখানে নিয়ে যাই, ওখানে নিয়ে গিয়ে কোনো স্পেশালিস্টকে দিয়ে দেখিনি। কারণ দেখো, আমার দিক থেকে যা যা করার আমি তো সবটাই করলাম, না অ্যান্টিবায়োটিকের কোর্সটাও করালাম, তাতে তো কিছু হচ্ছে না। ব্লাড রিপোর্ট একটা গন্ডগোল আছে, মানে ইনফেকশন থাকলে যেরকম আসে না রিপোর্ট, মানে সেরকমই এসছে রিপোর্ট। সেই জন্যই তো অ্যান্টিবায়োটিকের পুরো কোর্সটাই কমপ্লিট করালাম, কমলো না তো তাতে। খুব আনলাইকলি। আমার মনে হয় যে মানে হয়তো কোনো আরো বেটার কোর্স করানোর বোধহয়, একটু বেটার ট্রিটমেন্ট হলে বোধহয় ঠিক হয়ে যাবে। আর স্পেশালিস্টকে দিয়ে দেখিনি, বুঝলে দাদা, দেখিনি। তাই করো বুবলু। বাড়িতে একটা অল্প বয়সী মেয়ে এরকম অসুখে অসুখে শুয়ে থাকবে ভালো লাগে বলো? তারপর খাওয়া দাওয়াও কিছু করছে না, তো দুর্বল হয়ে যাচ্ছে মেয়েটা, এইভাবে বাঁচবে কি করে? কি যে তোর হইল আমি বুঝতে পারতেছি না। কেন এত জ্বর জ্বালা হইতেছে জানো বড় বউ? আমাদের ওইখানে যখন ছিল না, একদম জ্বর জ্বালা হয় নাই। ভালো করে খাইতেও দিতে পারি নাই, কত কষ্টে আসছিল। তবু ছুইটা ছুইটা বেড়াইতো, কত আনন্দ আহ্লাদ করতো। কোনোদিন জ্বর জ্বালা কিচ্ছু হয় নাই। আর এখানে এসে তো কত সুখে আছে, কত ভালো ভালো খাওন দাওয়ান সবই পাইতেছে। তবু কেন এত জ্বর জ্বালা হইতেছে বড় বৌমা? কইতে পারো কেন এত জ্বর জ্বালা হইতেছে? দেখছো, আমার মন একদম ভালো লাগতেছে না, খালি কু ডাক ডাকতেছে, কু ডাক ডাকতেছে। কি বলছো কি সোনা জেঠি? কিসের কুডাক? কোনো কারণে একটা অসুখ করে গেছে। আমি একটা কথা বলবো বড় মামু? আবির খানিকটা বদলে গেছে। শালুক বোধহয় আবিরের এই বদলটাই নিতে পারছে না। আমার মনে হয় মন গুমড়ে গুমড়ে থেকেই ওর এই অবস্থা। আমি বোধহয় তার বাঁচব না। এসব আজে বাজে কথা আবার বলছো তুমি, বোকা মেয়ে। সামান্য জ্বর হলে কেউ বলে আমি বাঁচবো না? এই তো তোমাকে বড় শহরে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে ডাক্তার দেখলেই সব ঠিক হয়ে যাবে। আমার উপর খুব রাগ করেছে মা। ও হয়তো কোনদিন আমার সঙ্গে কথা বলবে না। শালুক, তুই এত বোকার মতো কথা কস কেন? আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, আবার মিটাও যায়। সেই কথা ধরে কি বসে থাকলে চলে? দিন দিন তুই বোকা হয়ে যেতেছিস, ভালো লাগে না আমার। দেখবি এই সপ্তাহের মধ্যেই দাদু ভাই আসবো। ও আইলে তুই সব কথা খুললে কবিতারে, সামনাসামনি কন আর ফোনে কন তো এক না। ছোটন, তাহলে তুমি ওকে কবে নিয়ে যাচ্ছ? ভাবছি আর দেরি না করে কালই নিয়ে চলে যাই।
দাদা? হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওই দেরি না করে তাড়াতাড়ি ওই সঠিক ট্রিটমেন্টটা শুরু হওয়া দরকার। যাচ্ছ যখন, তখন একবার আবিরকে বরং ডেকে নিই। আর আবির যদি ওই ডাক্তারের কাছে আসতে না পারে তাহলে তাহলে শালুককে একবার ওর ইউনিভার্সিটি ঘুরিয়ে নিয়ে এসো। সেই ভালো, শালুকের তো ইউনিভার্সিটিটা দেখার খুব শখ। তাহলে বুবলু, ওই তুই এখনই ফোন করে জানিয়ে দে আবিরকে। ও জানা থাকলে সেইভাবে নিজেকে ফাঁকা রাখতে পারবে। তাছাড়া ওকে যে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি সেটাও তো জানা দরকার। দাদা বলছিলাম এখনই ফোন করব, মানে যদি ক্লাসে টাসে থাকে আর কি এই সময় তো। না না, এখন কি ও ক্লাসে থাকবে নাকি? না না, ওর কি সব স্পেশাল ক্লাস টাস থাকে না? স্পেশাল ক্লাস হয় হোক, বাড়ি থেকে ফোন গেলে নিশ্চয়ই ফোন ধরবে। না তুই ফোনটা কর। হ্যাঁ, করছি দাদা। তোমাকে দেখবার জন্যে আমার দিন আমার রাত্রি উৎসুক। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে। কার ফোন আবির? সামনে আমাদের ফাইনাল প্রোগ্রাম আবির, আর রিহার্সেল করতে করতে যদি বারবার থেমে যেতে হয় তাহলে তো প্রবলেম। আজ কি কথা ছিল? আজ কথা ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল রিহার্সেলের সময়টা কাউন্ট করার। সেটা তো হচ্ছে না। শুধু দেখতে পাচ্ছিস আবির? হ্যাঁ ছোটন, দেখতে পেয়েছি। একবার যাবো ছোটন? যা যা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, যা।